মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে চ্যাপ্টার 7 ইউজিং ভার্ব ইজিলি। তো এই চ্যাপ্টার 7 থেকে আজকে আমরা অ্যাক্টিভিটি যে 7.1, 7.2 অ্যান্ড 7.3 আর পেজ হচ্ছে 67 থেকে 69। তো আজকে আমরা এই অ্যাক্টিভিটি যে কাজগুলো আছে সেগুলো আমরা এই কাজগুলো করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা আমার এই চ্যানেলে নতুন যারা এসেছো তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে নাও। তো আমরা শুরু করি। শুরুতে যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি হচ্ছে 7.1, যেখানে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড রাইট ওভার দ্য ফলোয়িং পিপল আর ডুইং, ওয়ান ইজ ডান ফর ইউ। যেটা হচ্ছে নিচের ছবিতে দেখো এবং ছবিতে কে কি কাজ করছে তা খাতায় লেখো, একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কাজগুলো যে এই যে বইয়ে যে ছবিটা দেওয়া আছে এখানে কে কি কাজ করছে সেটা আমাদের খাতায় লিখতে হবে। তো তোমরা খাতায় কলম নাও। তো আমরা দেখতে পাচ্ছি যে ফর্মেটে আমাদের কাজটা যে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পার্সন, অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে এই যে যে পার্সনগুলো কি কি কাজ করে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেল। হ্যাঁ, তো তারপর হচ্ছে অ্যাক্টিভিটিটা কি সেটা হচ্ছে আমাদের কাজ করে টকিং। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে অধ্যায়টা হচ্ছে যে ভার্বগুলা কিভাবে সহজে আমরা ব্যবহার করতে পারি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, সেই বিষয়ে আজকে আমরা বিশদভাবে জানবো। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দ্য ইয়াং ম্যান ওয়ারিং স্যান্ডেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি হচ্ছে টকিং। এখানে দেখতে পাচ্ছি এই যে একজন ইয়াং ম্যানে যে স্যান্ডেল পরা আছে। তো এখানে অ্যাক্টিভিটিটা কি হচ্ছে, সে আরেকজনের সাথে কথা বলছে। হ্যাঁ, তো এটা আমরা সবাই ক্লিয়ার। তো আরেকটা হচ্ছে দ্য টু মেন ইন দ্য লেফট কর্নার। এখানে যদি দেখা যায় বাম দিকে যে টু উমেন, এটা আমরা অ্যাক্টিভিটিটা কি হচ্ছে, তো আমরা বিভিন্নভাবে এখানে আমি মোটামুটি লিখেছি হচ্ছে ওয়াচিং দ্য শপ। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে ওয়াচিং দ্য শপ, এইটাও আসতে পারে। তারপর হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি যে টকিং ইচ আদার। হ্যাঁ, তারপর হচ্ছে চুজিং দ্য জুয়েলারি, এই মানে এইগুলো লিখতে পারি আমরা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি যে তারপরটা হচ্ছে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার। এই যে আমরা দেখতে পাচ্ছি একদম মাঝখানে যে লিটল গার্ল এবং হার মাদার অ্যাক্টিভিটিটা কি করছে এখানে, শপিং। হ্যাঁ, তো আমরা শপিং লিখতে পারি। তারপর হচ্ছে ওয়াকিং, তারা হাঁটতেছে, এটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে টকিং, এটাও আমরা লিখতে পারি। হ্যাঁ, তারপরে আমরা যদি দেখি দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার, এটা হচ্ছে কোথায়, এই যে এখানে একটা শপ, এই যে বাবুল শপ দেখতে পাচ্ছি এখানে যে ডান দিকে। তো এই শপকিপার যে অ্যাক্টিভিটিটা কি, সেটা হচ্ছে সেলিং প্রোডাক্ট। হ্যাঁ, তো আমরা এটাও যে লিখতে পারি যে সার্ভিং দ্য কাস্টমার। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমরা লিখতে পারি। তারপর হচ্ছে আমরা যদি দেখি দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুল শপ, তো এই শপকিপারের অ্যাসিস্ট্যান্ট একজন আছে। হুম, সেটা যদি আমরা দেখি এই যে তারপর এইটার অ্যাক্টিভিটি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে হেল্পিং দ্য শপকিপার, সে তার মালিককে, শপকিপারকে সে সাহায্য করছে। হ্যাঁ, অথবা এইটাও লিখতে পারি যে সেলিং দ্য প্রোডাক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি তারপরেরটা দ্য ফ্রুট সেলার। আমরা যদি দেখি এখানে একদম ডান পাশে এই যে ফ্রুট সেলার, আমরা যদি অ্যাক্টিভিটিটা লিখতে পারি যে সেলিং প্রোডাক্ট, অথবা আমরা এটা লিখতে পারি যে সেলিং ফ্রুটস। হ্যাঁ, এটাও আমরা লিখতে পারি। তারপর যদি দেখি দ্য ক্লিনার, ক্লিনারটার অনেক দূরে, মানে এইভাবে যদি আমরা যদি চিন্তা করি, এখানে আছে এই যে ক্লিনার, দ্য ক্লিনার অ্যাক্টিভিটিটা কি, যে ক্লিনিং। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি সর্বশেষ যেটা আছে এটা টেইলর। হ্যাঁ, টেইলর আছে হচ্ছে এখানে এই যে দর্জি। হ্যাঁ, যেটা লিখতে পারি মেকিং ড্রেস, অথবা দ্য টেইলর যে সুইং ক্লথ, হ্যাঁ, কাপড় সেলাই করছে, এটা আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবে, অ্যাক্টিভিটিগুলোতে সবগুলোতে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ভার্বের শেষে আইএনজি। এগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে সব ভার্ব। এই ভার্বগুলোতে আইএনজি যোগ করা হয়েছে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, মনে রাখবো। তারপরে আমরা যদি চাই 7.2, যেটা বলা আছে রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপ, মানে পেয়ারে একটা কাজ আছে। তো এটা একটা নোট, মানে এখানে মানে আমরা এখান থেকে শুরু করব যে আসলে
এখানে যেটা বলা আছে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্ব। তো আমরা সাধারণত মানে যেটা জানি যে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে মূল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ক্রিয়া আমরা বলতে পারি। হ্যাঁ, একটা বাক্যে অথবা একটা সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্ব কখন বসবে, অক্সিলারি ভার্ব কখন বসবে, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। তারপর যে নাম্বারের যেটা দেয়া আছে, the principal verb are words that generally express an action or state something, যেটা বাংলায় বলা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বগুলো এমন শব্দ যা সাধারণত কোনো অ্যাকশন বা অবস্থা বোঝাতে বা প্রকাশ করতে প্রকাশ করে। হ্যাঁ, তো আমরা যদি বলি যে একটা ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। তো এখানে বলা হচ্ছে যে শুধু প্রিন্সিপাল ভার্ব হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে একটা মূল ভার্ব অথবা প্রধান ক্রিয়া, বলে এমন একটা ওয়ার্ড বা শব্দ যা সাধারণত কি করে যে অ্যাকশন বোঝাতে, মানে একটা সেন্টেন্সে অ্যাকশন বোঝাতে অথবা অবস্থা বোঝাতে যে সাহায্য করে অথবা প্রকাশ করে। তো এক্সাম্পল হিসেবে যেটা দেয়া আছে সেটা হচ্ছে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন। তো আমরা দুইটা জিনিস দেখবো, 1 নম্বর 2 নম্বর। 1 নম্বরটা হচ্ছে এক্সপ্রেস অ্যান অ্যাকশন, মানে যেটা হচ্ছে যে কাজ অথবা অ্যাকশন। হ্যাঁ, যে মানে প্রকাশ করতে। আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে মাই ফ্রেন্ড হেল্পস মি। হ্যাঁ, তারপর হিয়ার হেল্প ইজ এ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড। তো এটা বলা হচ্ছে যে আমার বন্ধু আমাকে সাহায্য করে, মানে হেল্পস মি। তো এখানে সাহায্য করা অথবা হেল্পস হচ্ছে একটি ভার্ব, কারণ এটি আমার বন্ধুর অ্যাকশন করাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এখানে হেল্প ওয়ার্ডটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা মানে এমন একটা ক্রিয়া ভার্ব যেটা হচ্ছে যে আমার বন্ধুর যে অ্যাকশনটাকে সেটাকে বোঝায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যেটা বলছি হচ্ছে প্রিন্সিপাল ভার্বে আরেকটা আছে, সেটা হচ্ছে স্টেট মানে অবস্থা। হ্যাঁ, সেটা উল্লেখ করা অথবা অবস্থা, এই বিষয়গুলো কিন্তু বোঝায়। এখানে আমরা বাংলায় লিখেছি যে টু স্টেট সামথিং মানে হচ্ছে কিছু উল্লেখ করতে অথবা অবস্থা বোঝাতে। সেটা যদি বলি আমরা মাই ফ্রেন্ডস আর হেল্পফুল। তো হিয়ার আর ইজ এ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ড। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার বন্ধু সাহায্যকারী অথবা সহায়ক বলতে পারি। তো এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে আর। তো এটা হচ্ছে মানে এখানে আর একটি ভার্ব, কারণ এটি আমার বন্ধুদের অবস্থাকে বোঝায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা ভালোভাবে মনে রাখতে পারি। তো এখানে বলা হচ্ছে চলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া এবং অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করি। তো যেখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হলো এমন একটা ক্রিয়া যা সাধারণত অ্যাকশন বা স্টেট প্রকাশ করে। তো প্রিন্সিপাল বা মূল ভার্ব হচ্ছে অনেক সময় এটা অ্যাকশন প্রকাশ করে, আবার অনেক সময় স্টেট অথবা অবস্থা প্রকাশ করে। যেমন একটা এক্সাম্পল যদি দেখি আমরা, একটি কর্ম বা কাজ প্রকাশ, তার আগে একটু আমরা স্পেসিফিকভাবে একটু আমরা অ্যাকশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে রাখি। অ্যাকশন মানে হচ্ছে কর্ম বা কাজ, আর স্টেট মানে হচ্ছে তোমার কি কিছু উল্লেখ করা বা অবস্থাকে বোঝায়। হ্যাঁ, এই দুটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ভার্বে যে মানে দুই ধরনের এটা এক্সপ্রেস করে, মানে প্রিন্সিপাল ভার্বটা। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাকশন নেই মানে কর্ম করে অথবা কাজটা দেখায়, আর একটা হচ্ছে স্টেট মানে হচ্ছে যে কিছু অবস্থা বা উল্লেখ করা, এই ধরনের অবস্থাকে বোঝায় অথবা প্রকাশ করে। তো যেখানে এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, একটি কর্ম বা কাজ প্রকাশ করতে মানে হচ্ছে অ্যাকশন এটা। হ্যাঁ, মাই ফ্রেন্ডস হেল্প মি। হ্যাঁ, আমার বন্ধু আমাকে সাহায্য করে। এখানে হচ্ছে হেল্পস হচ্ছে এমন একটা প্রিন্সিপাল ভার্ব যেটা হচ্ছে মানে আমার যে ফ্রেন্ডের কাজকে নির্দেশ করে। তো এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, তারপর যদি আমরা দেখি 2 নম্বরে, এইটা যে বইয়ে দেয়া নাই আমি অ্যাড করেছি এখানে। তারপর হচ্ছে স্টেট নিয়ে আমরা মানে আরেকটা বিষয়, এটা হচ্ছে যে কিছু উল্লেখ করা বা অবস্থা প্রকাশ করতে, মানে এইটা হচ্ছে স্টেট। মানে 1 নম্বরটা ছিল হচ্ছে অ্যাকশন আর 2 নম্বরটা হচ্ছে স্টেট। তো এখানে বাংলায় বলা হচ্ছে যে কিছু উল্লেখ করা বা অবস্থা যদি প্রকাশ করতে হয় তাহলে সেন্টেন্সটা এরকম হবে যে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল। তা আমার বন্ধুরা হচ্ছে সাহায্যকারী মানে সহায়ক। এখানে আর একটি ভার্ব, কারণ এটি আমার বন্ধুদের অবস্থাকে বোঝায়। হ্যাঁ,
এই আর্টটা যদি না দেয়া হইতো তাহলে আমার বন্ধুরা আমার কাছে কোন লেয়ারে কোন লেভেলে আছে কোন অবস্থায় আছে এটা কিন্তু প্রকাশ পেত না। এই আর্টটা হচ্ছে এই জন্য আমরা এখানে এই আর এর মাধ্যমে কিন্তু আমরা এখানে প্রিন্সিপাল ভার্বটা কি হয়ে গেল মানে একটা অবস্থাকে কিন্তু বুঝাচ্ছে আর কি। তারপর এখানে এটা কিন্তু তোমাদের বইতে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি এবং হেল্পিং ভার্বসটা কি সেটা হচ্ছে আমরা বাংলায় যদি দেখি যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হচ্ছে একটি সহায়ক ক্রিয়া মানে যেটি একটি বাক্যে প্রধান ক্রিয়া টেন্স মুড বা ভয়েস প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো আমরা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 ধরনের। একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাঁ, তো এই যে অক্সিলারি বা হেল্পিং ভার্বগুলো আছে এটি কাজ হচ্ছে প্রধান যে ক্রিয়াকে মানে একদম প্রিন্সিপাল ভার্বকে মোর মিনিং করে আরো মিনিংফুল করে তোলে আর কি। হ্যাঁ, তো এটি একটি বাক্যে একা বা স্বাধীনভাবে বসতে পারে না। তো মানে আমরা এই বিষয়ে আরো দেখবো এখানে কি বলতে চাচ্ছেন। যেমন শি ডাজ হার হোমওয়ার্ক এভরিডে। হ্যাঁ, তো এটাকে যদি বলা হয় যে ইন দি সেন্টেন্স ডাজ ইজ অক্সিলারি ভার্ব ইউজ টু হেল্প এমফাসাইজ দ্য অ্যাকশন টু ডু হার হোমওয়ার্ক। তো এখানে ডাজ হচ্ছে এমন একটা যে হেল্পিং অথবা অক্সিলারি ভার্ব যেটা হচ্ছে যে ডু হার হোমওয়ার্ক এই অ্যাকশনটাকে এমফাসাইজ মানে জোর দেয়। হ্যাঁ, তো সেই বিষয়টা। তারপর আরেকটা যদি আমরা যদি দেখি যে হি ইজ রানিং ইন দ্য পার্ক, তো এখানে হচ্ছে এই বাক্যের মধ্যে ইন দি সেন্টেন্স ইজ হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটা হেল্পিং যেটা হেল্প করতেছে টু ফর্ম হইতে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে আমরা এই যে দেখেছি হচ্ছে যে হেল্পিং ভার্বগুলো কি হয় যে মানে একটা বাক্যে প্রধান ক্রিয়া টেন্স প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো টেন্স নিয়ে আজকে আমরা দেখব। হ্যাঁ, এই যে টেন্স যেটা টু ফর্ম মানে একটা টেন্স ফর্ম করতে বা তৈরি করতে যেটা হচ্ছে আমাদের আমরা বলছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। হ্যাঁ, তারপর আরেকটা যদি দেখি আমরা যে মানে যে হ্যাভ ভার্ব দিয়ে, তো এখানে আমি বোঝার চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা। প্রথমটা ছিল হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে ডু ভার্ব দিয়ে, তারপর সেকেন্ড লাইনটা হচ্ছে এই যে বি ভার্ব দিয়ে, তারপর থার্ড লাইনটা হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে। হ্যাঁ, টু হ্যাভ যে হেল্পিং অথবা অক্সিলারি ভার্ব দিয়ে একটা যদি আমরা সেন্টেন্স যদি লিখি সেক্ষেত্রে হবে যে শি হ্যাজ ফিনিশড হার প্রজেক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা হ্যাভ যে ভার্ব হ্যাভ হেল্পিং অথবা অক্সিলারি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স। তো এখানে বলা হচ্ছে ইন দি সেন্টেন্স হ্যাজ ইজ দ্য অক্সিলারি ভার্ব। হ্যাজ হচ্ছে একটা এমন একটা অক্সিলারি ভার্ব হেল্পিং টু ফর্ম। এটা হচ্ছে এটাও কিন্তু টেন্স প্রকাশ করতে। হ্যাঁ, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স উইথ দ্য প্রিন্সিপাল ভার্ব ফিনিশড। এখানে এই যে এই ধরনের আমরা যে অক্সিলারি অথবা যে হেল্পিং ভার্বের যে 3 ধরনের আছে 3 ধরনের দিয়ে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করলাম। তো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই স্লাইডে যে একটা সিম্পল একটা টেস্ট, হ্যাঁ, সবার যে ক্লিয়ার একটা ধারণা পাওয়ার জন্য আমরা একটা টেস্ট আমরা দেখি যে কিভাবে হতে পারে। হ্যাঁ, তো এখানে বলা আছে সিম্পল টেস্ট বাই ইউজিং প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। তো আমরা যদি দেখি ইনস্ট্রাকশনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা প্রিন্সিপাল ভার্ব এবং কোনটা অক্সিলারি ভার্ব। তোমরা খাতা কলম নিয়ে নাও অথবা তোমরা এমনি দেখে একটা তোমরা একটা মনে রাখতে পারো অথবা মনে মনে অথবা কমেন্টসেও তোমরা একটা লিখে জানাতে পারো। এই ভিডিওটা পজ করে তোমরা এই টেস্টটা সিম্পল টেস্ট একটা দিতে পারো। তো আমরা যদি দেখি যে প্রথম কোয়েশ্চনটা হচ্ছে শি ইজ রাইটিং এ লেটার। তো এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা, অক্সিলারি ভার্বটা কোনটা। তারপর 2 নম্বর হচ্ছে দে ওয়ার প্লেইং ফুটবল ইয়েস্টারডে। তো এইখানেও ঠিক এই যে প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা এটা বের করতে হবে। তারপর হচ্ছে হি ক্যান সুইম ভেরি ফাস্ট। তো এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা, অক্সিলারি ভার্বটা কোনটা। ঠিক একইভাবে এই যে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো। তো এখান থেকেও প্রিন্সিপাল কোনটা, অক্সিলারি কোনটা বের করতে হবে। আশা করি তোমরা এগুলো পারবা। হ্যাঁ, খুব সহজ এগুলা।
তারপর হচ্ছে আমরা যদি দেখি যে 5 নম্বরে আছে হচ্ছে দ্য স্টুডেন্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। তো এখান থেকে বের করতে হবে যে দুই ধরনের ভার্ব কোনটা কোনটা। তারপর হচ্ছে 6 নম্বরে যদি আমরা দেখি শি হ্যাড ইটেন হার ব্রেকফাস্ট বিফোর গোয়িং টু স্কুল। তো এখান থেকেও যে প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলিয়ারি ভার্ব কোনটা। তারপর যদি 7 নম্বরে যদি দেখি ইউ আর সিঙ্গিং ভেরি ওয়েল। তো এই সেন্টেন্স থেকে প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলিয়ারি ভার্ব কোনটা, এটা যদি আমরা যদি দেখি। তারপর হচ্ছে উই কুড সি দ্য মাউন্টেন ফ্রম হেয়ার। তো এখান থেকে আমরা প্রিন্সিপাল ভার্বটা কোনটা, অক্সিলিয়ারি ভার্বটা কোনটা। তো মোটামুটি এই 8টা প্রশ্ন আছে আমাদের তো এই সিম্পল টেস্টটা দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মানে খুব কুইক তোমরা একটা যাচাই করতে পারো। তো আমি আনসারটা দিয়ে দিচ্ছি। তো এখানে 1 নম্বরে যদি দেখি শি ইজ রাইটিং এ লেটার, এখানে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে তোমার রাইটিং আর অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে ডেফিনেটলি কি ইজ হবে। তারপর 2 নম্বরে দে ওয়ার প্লেইং ফুটবল ইয়েস্টারডে, এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা হবে, প্লেইং হবে। তারপর অক্সিলিয়ারি ভার্বটা হবে ওয়ার। তারপর হচ্ছে 3 নম্বর যদি দেখি হি ক্যান সুইম ভেরি ফাস্ট, তো এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা হবে, সুইম। তারপর অক্সিলিয়ারি ভার্বটা কি হবে, ক্যান। হ্যাঁ, তারপর 4 নম্বর যদি দেখি আমরা আই উইল গো টু দ্য মার্কেট টুমরো, তো এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা, শিক্ষার্থী বন্ধুরা এখানে গো হবে। তারপর অক্সিলিয়ারি ভার্বটা কি হবে, এখানে উইল। হ্যাঁ, তারপর হচ্ছে 5 নম্বরে যদি দেখি যেটা বলা আছে হচ্ছে সেটা দ্য স্টুডেন্ট হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ছাত্রছাত্রীরা তাদের যে অ্যাসাইনমেন্টটা শেষ করেছে। তো এখানে যে প্রিন্সিপাল ভার্বটা কোনটা হবে, কমপ্লিটেড। তারপর অক্সিলিয়ারি ভার্বটা হবে হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাঁ, হ্যাভ দিয়ে। তারপর হচ্ছে 6 নম্বর যদি দেখি শি হ্যাড ইটেন হার ব্রেকফাস্ট বিফোর গোয়িং টু স্কুল, সে তার নাস্তাটা ব্রেকফাস্টটা খেয়েছে যে স্কুলে যাওয়ার আগে। তো এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা, যে ইটেন। হ্যাঁ, ইট, এইট, ইটেন, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল। তো এটা যদি দেখি। তারপর অক্সিলিয়ারি ভার্বটা কি হবে, হ্যাড। হ্যাঁ, তারপর 7 নম্বরে যদি দেখি আমরা ইউ আর সিঙ্গিং ভেরি ওয়েল। হ্যাঁ, তুমি গানটা খুব ভালোভাবে গাচ্ছ। তারপর এখানে প্রিন্সিপাল ভার্বটা কি হবে, সিঙ্গিং। তারপর অক্সিলিয়ারি ভার্বটা হবে আর। তারপর হচ্ছে উই কুড সি দ্য মাউন্টেন ফ্রম হেয়ার, তো আমরা এখান থেকে যে পর্বতটা, পাহাড়টা আমরা দেখি অথবা দেখতে পারি। এখানে প্রিন্সিপাল ভার্বটা কোনটা হবে, সি। তারপর অক্সিলিয়ারি ভার্বটা কোনটা হবে, কুড। তো সিম্পল ভাবে এই টেস্টটা আমরা শিক্ষার্থী বন্ধুরা দিতে পারি। তো আরেকটা হচ্ছে এই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বটা বোঝার জন্য আরেক ধরনের টেস্ট, যেটাকে আমরা বলছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা এইটা আমরা এক ঝলকে দেখে নেব। যেখানে বলা আছে হচ্ছে যে 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যে কোয়েশনগুলো, তারপর হচ্ছে 5 থেকে 8 নম্বর কোয়েশনগুলো। তো আমরা যদি খুব দ্রুত একটু দেখে নিই। শি যে দেশ, অক্সিলিয়ারি ভার্ব একটা বসবে, তো প্রিন্সিপাল ভার্ব একটা বসবে, বুক নাও। তো এখানে কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, শির সাথে তাহলে অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব 3 ধরনের আছে, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাঁ, ডু ভার্বের মধ্যে ডু, তারপর হচ্ছে ডাস এই জাতীয় বসে। তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব একদম আসে হচ্ছে বি ভার্ব, এম ইজ আর। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব মধ্যে হ্যাজ, হ্যাড, এই যে হ্যাভ এই জাতীয় বসে। তাহলে আমরা যদি দেখি যে অক্সিলিয়ারি ভার্ব বসে হচ্ছে শি ইজ, তারপর রাইটিং এ বুক নাও। হ্যাঁ, তারপর আমরা এই রাইটিং এর জায়গায় আমরা কি লিখতে পারি, রিডিং লিখতে পারি। হ্যাঁ, শি ইজ রিডিং এ বুক নাও। হ্যাঁ, অথবা রাইটিং এ বুক নাও। তারপর হচ্ছে 2 নম্বরটা যদি দেখি দেশ যে ফুটবল টুমরো, তাহলে আমরা আনসারটা কি হতে পারে, উইল। তারপর হচ্ছে প্লে, তারপর কি হলো এটা, দে উইল প্লে ফুটবল টুমরো। 3 নম্বরটা যদি দেখি আমরা হি যে কুড, তারপর যে সিং ভেরি ওয়েল লাস্ট ইয়ার। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে 4 নম্বরে কি লিখতে পারি, আই উইল গো টু দ্য পার্টি টু নাইট, এটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে 5 নম্বর যদি দেখি আমরা দ্য টিচার হ্যাড গিভেন দ্য হোমওয়ার্ক ইয়েস্টারডে। যে আমাদের শ্রেণী যে শিক্ষক এই যে হোমওয়ার্কটা গতকালকে দিয়েছিল। তারপর হচ্ছে 6 নম্বর যদি দেখি শি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট বিফোর স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে তার যে ব্রেকফাস্টটা সেটা খাই। হ্যাঁ, তো এটা আমরা যদি দেখি 7 নম্বরে উই উইল ওয়াচ
এ মুভি লেটার, হ্যাঁ, আমরা এই মুভিটি পরে দেখব, তো এইটা বলা হচ্ছে। তারপর 8 নম্বরটা যদি দেখি, ইউ শুড স্টাডি হার্ড ফর দ্য এক্সাম, যে মূল্যায়ন অথবা পরীক্ষার জন্য আমাদের ভালোভাবে স্টাডি করা প্রয়োজন অথবা উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। তোমরাও এটার মতো করে নিজেরাই কিন্তু কোয়েশ্চেন তৈরি করে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু দেখতে পারো আর কি, হ্যাঁ। তারপর এখানে যদি আমরা আবার যদি তোমাদের যদি টেক্সট বইয়ে যে অ্যাক্টিভিটিটা আছে আমাদের যে 7.3, এখানে যদি আসি, এখানে কি বলা হচ্ছে, ছবিটি আবার দেখো এবং তার থেকে বাক্য রচনা করো। তারপর ক্রিয়াপদটি কোন কাজ অথবা অবস্থা বোঝাচ্ছে তা লেখো। উদাহরণস্বরূপ একটি উত্তর করে দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি অনেকেই কিন্তু এই জায়গাটা কনফিউশন তৈরি হয়, কাজটা কি সেটা বুঝতে। আমি যদি আমার মতো করে যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে একটা ক্লু দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ক্লুটা হচ্ছে দ্য মেন ইন দ্য ক্লথ স্টোর বাই, মানে এটা হচ্ছে উলট পালট করা আছে আর কি, হ্যাঁ। ক্লু মানে হচ্ছে, তো এটাকে আমাকে একটা প্রপার একটা সেন্টেন্সে সাজিয়ে লিখতে হবে। তো এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে, এখানে কিভাবে লিখেছে, দ্য মেন ইজ বাইং এ ড্রেস, হ্যাঁ। তো এই ক্লুটা থেকে আমরা এইভাবে করে একটা লিখতে পারি, হ্যাঁ। তো আমরা একটু পর আরো দেখবো এই ক্লুটা দিয়ে আরো ভিন্ন রকমের বাক্য কিভাবে লেখা যায়, এটাও কিন্তু আমরা দেখবো। তো এই যে তারপর হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখন বলতে হবে, লিখতে হবে যে এক্সপ্রেসিং অ্যাকশন অফ দ্য স্টেট। তো আমরা একটু আগের স্লাইডে যেটা দেখেছি অ্যাক্টিভিটি 7.2-তে প্রত্যেকটা যে প্রিন্সিপাল যে ভার্বগুলো কি করে, মানে দুটা কাজ ইয়াটা করে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে স্টেট, মানে একটা হচ্ছে কর্ম বা কাজ করে, আর একটা হচ্ছে অবস্থা বা উল্লেখ করা, এই বিষয়টা বোঝায়। তো এইখানে যে এই সেন্টেন্সটা এই যে যখন ফর্ম হইলো, ফুল একটা এই ক্লু থেকে সেন্টেন্স লেখা হইলো, এখানে যে আমরা দেখতে পাচ্ছি বাই, হ্যাঁ, অথবা আমরা মানে এই পুরো সেন্টেন্সটা যদি দেখি, দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস, একজন ব্যক্তি ড্রেস কিনছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখনো কিনছে আর কি। তো এটা হচ্ছে একটা অ্যাকশন হতে পারে, মানে অ্যাকশন হবে, এটা হতে পারে না, অ্যাকশন হবে, এটা কিন্তু অবস্থা না, হ্যাঁ। আমরা এখন ঠিক একইভাবে এই ক্লু ব্যবহার করে যে পরবর্তী যে কাজগুলো আমরা করার চেষ্টা করব, এই ক্লুগুলো দেখে আমরা এই যে সেন্টেন্সগুলো আমরা ফুল যে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে প্রপার সেন্টেন্সগুলো লিখবো, এবং এই সেন্টেন্সটা কি এক্সপ্রেসটা করে, হ্যাঁ, কি প্রকাশ করে, অ্যাকশন প্রকাশ করে নাকি স্টেট প্রকাশ করে। মানে অ্যাকশন বলতে বোঝাচ্ছে, আমি আবার বলি, একটা কর্ম বা কাজ করাকে বোঝাচ্ছে নাকি একটা অবস্থাকে বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি আনসার কি টু অ্যাক্টিভিটি 7.3, আমি হুবহু তোমাদের যে ইংরেজি যে টিচার গাইডটা আছে সেখানে উত্তর সহ দেয়া আছে, অথবা তোমরা যে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তোমরা এই উত্তরগুলো হুবহু হয়তো বা দেখেছ, হ্যাঁ, কম বেশি। তো এই উত্তরগুলো থেকে শেখার মতো খুব একটা বেশি নাই, যেটা দেয়া আছে আমার, হ্যাঁ, যেটা বলা আছে একদম সেখান থেকে মানে মানে শেখার মতো, জানার মতো খুব একটা বেশি নাই। তো আমরা চেষ্টা করব এই যে আনসার কিগুলো পাশাপাশি আরো বিকল্পভাবে আমরা কিভাবে আরো এই বিষয়টাকে শিখতে পারি, দেখতে পারি আর কি, হ্যাঁ। তো এই যে আনসারটাকে মাথায় রেখে আমরা আরো ভিন্ন ভিন্ন আনসারগুলো কেমন হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, হ্যাঁ। তো আমরা যে প্রথম যে স্টেটমেন্টটা ছিল, যে ক্লুটা ছিল, সেটা হচ্ছে তোমাদের যে বইয়ে দেয়া আছে অথবা যে মানে করা আছে একদম আনসার সহ, সেটা হচ্ছে আমি যদি আবার বলি, দ্য ম্যান ইন দ্য ক্লাউড স্টোর বাই, মানে এটা হচ্ছে ক্লু, উলট পালট করে দেওয়া আছে। আমরা একটা সেন্টেন্স একটা ফর্ম তৈরি করলাম, সেটা হচ্ছে দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস। তো এটাকে আমরা বলছি অ্যাকশন, হ্যাঁ, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য পারসন ইজ ডুইং, হ্যাঁ। তো মানে কারণটা হচ্ছে এখানে যে ভার্বটা আছে সেটা কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে অথবা বলে দিচ্ছে যে এই ব্যক্তিটা কি করছে আর কি, হ্যাঁ। তো ব্যক্তিটা কি করছে, ড্রেস কিনছে আর কি। তো এটা একটা অ্যাকশন, এটা কিন্তু অবস্থা না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লুটাকে ব্যবহার করে আমরা যদি আরো কি কি ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি যদি দেখি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে এই যে হুবহু যে এটা আছে ওইটা। আমরা যদি আরো একটু দেখি, যে দ্য ম্যান বাইস ক্লথস
ইন দ্য স্টোর, হ্যাঁ, যে স্টোর থেকে, দোকান থেকে ব্যক্তিটা যে মানে কাপড় ক্রয় করছে আর কি। হ্যাঁ, তো এই ধরনের কিন্তু আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, যেটা ভার্ব হচ্ছে বাইস। এই যে বাইস যদি হয় তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাকশন কিন্তু বোঝাবে, ঠিক একই রকম যেটা যে দেয়া আছে। 2 নম্বরটা যদি দেখি, সেন্টেন্সটা যদি এরকম হয় যে ক্লু থেকে, যে ক্লুটা কি, দ্য ম্যান ইন দ্য ক্লাউড স্টোর বাই। এখান থেকে যদি আমরা যদি এই যে মাঝখানে যে সেন্টেন্সটা যদি আরেক রকম করে যদি লিখি আমরা, দ্য ম্যান ইজ ইন দ্য স্টোর, তো ব্যক্তিটা হচ্ছে দোকানের মধ্যে আছে অথবা দোকানে আছে, আমরা যদি এক কথায় যদি বলি। তো এখানে হচ্ছে এই বাক্যটাকে তোমরা ভালোভাবে একটু দেখো, যে দ্য ম্যান ইজ ইন দ্য স্টোর, ব্যক্তিটি কোথায় আছে, স্টোরে মানে দোকানে আছে, তার মানে একটা অবস্থান বোঝায়, একটা লোকেশন বোঝায়। হ্যাঁ, তো এটা কিন্তু অ্যাকশন না, তো এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে স্টেট। হ্যাঁ, তো এই জন্য এখানে বলা হচ্ছে বিকজ দ্য ভার্ব, মানে এখানে যে ভার্বটা আছে, যে ইজটা আছে, টেলস দ্য কন্ডিশন, মানে এই ভার্বটা বলে দিচ্ছে কন্ডিশন অর লোকেশন অফ দ্য পারসন। হ্যাঁ, তো এই ব্যক্তিটা কোথায় আছে এই লোকেশনটা কিন্তু, অবস্থা কিন্তু বলে দিচ্ছে। তারপর যদি 3 নম্বর যদি দেখি, এই যে এই ক্লু থেকে দ্য ম্যান ইন দ্য ক্লাউড স্টোর বাই, এই ক্লু থেকে যদি আমরা যদি এই ধরনের একটা সেন্টেন্স তৈরি করি, যে মাঝখানের যে পার্টটা, এটা হচ্ছে দ্য ম্যান ইজ বাইং ক্লথস অ্যাট দ্য ক্লথ স্টোর। হ্যাঁ, তো এটাও কিন্তু বলা হচ্ছে ব্যক্তিটি যে মানে কাপড়ের দোকান থেকে কাপড় কিনছে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো, একটা বি ভার্ব থাকতে হবে, এম ইজ আর, তারপরে হচ্ছে মূল ভার্ব যেটা বাই সাথে আইএনজি থাকবে। হ্যাঁ, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলতে পারি। তো এখানেও কিন্তু অ্যাকশন, কিন্তু এক্সপ্রেসটা কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে যে ইজ বাইং। হ্যাঁ, তো এইখানে মানে অ্যাকশন নিচ্ছে আর কি। হ্যাঁ, 4 নম্বর যদি দেখি আমরা, সেন্টেন্সটা যদি এরকম হয়, যেটা ম্যান স্ট্যান্ড ইন দ্য ক্লথ স্টোর লুকিং অ্যাট শার্ট। হ্যাঁ, তো এটাও কিন্তু অ্যাকশন কিন্তু। হ্যাঁ, তো মানে ব্যক্তিটি দোকানের মধ্যে দাঁড়িয়ে শার্টগুলো দেখছে আর কি, একটা দেখছে মানে কি লুকিং। হ্যাঁ, তো এইটাও কিন্তু একটা যে অ্যাকশন হবে। 5 নম্বরে যদি আমরা যদি দেখি, দ্য মেন ওয়েট টু বাই ক্লথ ইন দ্য স্টোর, তো এখানেও কিন্তু ওয়েট মানে অপেক্ষা করছে। মানে অপেক্ষা করছে, মানে এটা কিন্তু তোমার কিনা অ্যাকশন, মানে সরি যে স্টেট না, এটা হচ্ছে অ্যাকশন। তো ঠিক একইভাবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে তোমাদের বইয়ে যে ক্লুটা আছে, সেন্টেন্সটা আমরা শুধু এইখানে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই জন্য একটু বাড়তি আমি আরো কাজ করে দেখিয়েছি, যেন একটা প্র্যাকটিসের একটা জায়গাটা আসে, অথবা তোমরা নিজেরা এইভাবে যেন তৈরি করার একটা মানে ক্লুটা পাও, অথবা একটা আইডিয়া পাও। হ্যাঁ, এই জন্য এটা। তো পরের ক্লুটা যদি দেখি আমরা, যেটা আমি সরাসরি এটা কিন্তু যে তোমাদের যে টিচার গাইডটা আছে সেখান থেকে কিন্তু কপি করে নিয়ে এসেছি। টিচার গাইডে আনসারগুলো হুবহু এইভাবে আছে। তো এখন আমাদের কাজটা কি, এই ক্লু থেকে যেটা তোমাদের টিচার গাইডে দেওয়া আছে, এটা ছাড়া আরো বাকি একটা সেন্টেন্স, বাকি যে কয়টা সেন্টেন্স আমরা তৈরি করা যায়, তো ঠিক এই সেন্টেন্সটাকে বেস ধরে আমরা এক্সপ্রেসটা অ্যাকশন এক্সপ্রেস করতেছে, প্রকাশ করতেছে, নাকি স্টেট প্রকাশ করতেছে, এই জিনিসটা আমরা দেখবো। তো ক্লুটা কি আছে আমাদের, আমরা যদি এই যে আমরা 1 2 3 4 5টা সেন্টেন্স আমরা ফর্ম তৈরি করলাম। ক্লুটা ছিল হচ্ছে দ্য টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ, এই যে চুজটা হচ্ছে একটা ভার্ব। তো এখান থেকে যদি আমরা দেখি, এভাবে যদি লিখি, দ্য টু ওমেন চুজ ইয়ারিং ইন দ্য জুয়েলারি শপ, তো দুইজন মহিলা, হ্যাঁ, অথবা নারী, তার যে জুয়েলারি শপ থেকে কানের দুলটা সে তারা কি করছে, চুজ করছে আর কি। হ্যাঁ, তো মানে করছে, যেহেতু আমরা বলছি, তার মানে হচ্ছে অ্যাকশন এটা। হ্যাঁ, করছে, দেখছে। হ্যাঁ, মানে এই যে আমরা বাংলায় এটা বলি না, যে ভার্বের শেষে, ক্রিয়া শেষে যদি ছে, ছি, এই ধরনের যদি থাকে তাহলে এটা হচ্ছে অ্যাকশন। তারপর দ্বিতীয় সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দ্য টু ওমেন আর চুজিং ব্রেসলেট, তো এখানে হচ্ছে ব্রেসলেট একটা জুয়েলারি শপ, ঠিক এটাও যে 1 নম্বরের মধ্যে অ্যাকশন। তারপর 3 নম্বরেরটা যদি দেখি, দ্য টু ওমেন হ্যাভ চুজেন নেকলেস, এটাও কিন্তু মানে
প্যাটার্নটা মানে স্ট্রাকচারটা সেন্টেন্সে 1 2 3টা একই রকম, সুতরাং এইগুলো তিনটাই হবে হচ্ছে এক্সপ্রেসটা হচ্ছে স্টেট হবে না, কি হবে অ্যাকশন হবে। এখন আমরা যদি দেখি 4 নম্বরটা, দ্য টু উমেন আর ইন দ্য জুয়েলারি শপ, এটা একটু শিক্ষার্থীর মধ্যে তোমরা একটু খেয়াল করো। এখানে কি বলা হচ্ছে, দুইজন উমেন যে জুয়েলারি শপে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তারা কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না, তারা আছে অথবা তারা ওই ভিতরে আছে, অবস্থান করছে। তার মানে এটা হচ্ছে অ্যাকশন না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেট। হ্যাঁ, তো ঠিক একইভাবে মানে এইরকম করে আমরা প্র্যাকটিসটা করতে পারি। তারপরটা আছে হচ্ছে তোমার যে ক্লুটা আছে, দ্য লিটল গার্ল ইট এ ব্যানানা। তো এই সেন্টেন্সটা হচ্ছে উলট পালট করা আছে, আর তোমাদের টিচার গাইডে যেটা উত্তর হিসেবে দেওয়া আছে সেটা হচ্ছে দ্য লিটল গার্ল ইজ ইটিং যে ব্যানানা, ছোট্ট বালিকাটি যে কলা খাচ্ছে। হ্যাঁ, তো এটা কলা খাচ্ছে, এই যে আমি একটু আগে বললাম, কোনো বাংলায় যদি তুমি যদি দেখো ছে ছি, হ্যাঁ, করছি করছে, এই ধরনের যদি 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 মানে ট্রান্সলেট করে যদি বাংলাটা যদি এইভাবে যদি আসে, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, যে অ্যাকশন হবে। হ্যাঁ, সে মানে কলা খাচ্ছে মানে কি অ্যাকশন একটা। তারপর ঠিক একই রকম যদি আমরা এই ক্লু থেকে যদি আরো যদি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, তাহলে কি কি সেন্টেন্স ফর্ম হয় আমরা দেখি। দ্য লিটল গার্ল ইটস এ ব্যানানা, তো এটাও কিন্তু অ্যাকশন। তারপর 2 নম্বরটা যদি দেখি, দ্য লিটল গার্ল ইজ ইটিং এ ব্যানানা, হ্যাঁ, এটাও কিন্তু মানে অ্যাকশন। তারপর যদি আমরা যদি দেখি স্টেট কোনটা আছে একটু দেখি, 4 নম্বরে, এই যে 4 নম্বরটা কি আছে, দ্য লিটল গার্ল ইজ সিটিং, বসে আছে, হোয়াইল ইটিং এ ব্যানানা। হ্যাঁ, তো এখানে কিন্তু স্টেটও বোঝায় আবার অ্যাকশনও বোঝায়। কিভাবে, যখন আমরা ভার্ব হিসাবে ইজ সিটিং নেব, তখন কি কি বলা হচ্ছে, এখানে কি বোঝা হচ্ছে, স্টেট অবস্থান, বিকজ দ্য ভার্ব টেলস দ্য পজিশন, মানে এই লিটল গার্লের যে পজিশনটা কোথায়, তখন আমরা এইভাবে আমরা চিন্তা করতে পারি। আর অ্যাকশন যখন আমরা চিন্তা করতে পারি, তখন হচ্ছে শুধুমাত্র আমরা ইটিংটা নেব, এখানে ইটিংটা। হ্যাঁ, যে ইট সিটিংটা এই ভার্বটা নিলে স্টেট হয়, স্টেট প্রকাশ করে। শুধুমাত্র ইটিংটা যদি নিই আমরা, তাহলে এটা কি করে, যে অ্যাকশন প্রকাশ করে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে ইংরেজি বাংলা অথবা বাংলা ইংরেজি করতে গিয়ে অনেক সময় কনফিউশনটা তৈরি হয়ে যায়। তুমি তোমার মতো করে চিন্তা করবা, যে মানে চুপ বন্ধ করে হইলেও তুমি একটা বাক্য বলবে, বাক্যটা বলার সাথে সাথে যে মানে, যেমন আমি যদি একটা বাংলায় যদি বলি, আমি ভাত খাই, হ্যাঁ, মানে অথবা আমি ভাত খাচ্ছি, এটা কি এটা কি এক্সপ্রেসটা কি অ্যাকশন হবে নাকি স্টেট হবে? ডেফিনেটলি এটা অ্যাকশন, আমি ভাত খাচ্ছি। তো আমি যদি বলি যে আমি যেখানে ভাত খাই সেখানে কিন্তু বসে আছি, তাহলে এটা কিন্তু অ্যাকশন না, এটা আমার কি, এটা একটা অবস্থা অথবা স্টেট। তো আশা করি এই উদাহরণটার মাধ্যমে তোমরা বুঝে গেছো। এইভাবে তুমি তোমার মতো করে চিন্তা করবে। হ্যাঁ, আমরা যদি পরেরটা যদি দেখি, যেটা বলা আছে, দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট, যে স্পেসিয়াস, স্পেসিস মানে হচ্ছে প্রশস্ত। হ্যাঁ, একদম। তো এইটা হচ্ছে প্রপার সেন্টেন্সটা হচ্ছে দ্য মার্কেট ইজ স্পেসিয়াস, এটা হচ্ছে মানে মার্কেটের অবস্থানকে বোঝাচ্ছে। এখন আমরা যদি সেন্টেন্সগুলো যদি আরো যদি তৈরি করার চেষ্টা করি, এই যে প্রথম সেন্টেন্সটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ক্লু দিয়ে, ক্লুতে যেটা ছিল যে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট কমা হচ্ছে স্পেসিয়াস। তো আমরা এখান থেকে যে আমরা এইভাবে তৈরি করতে পারি, দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট ইজ স্পেসিয়াস, খোলা যে একদম জায়গাটা আছে মার্কেটটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক বড় প্রশস্ত। তো এটাও কিন্তু ইজটা ভার্ব ইজটাকে নিয়ে যদি আমরা যদি দেখি, হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে দ্য মার্কেট ইজ, এই ইজটাকে যদি আমরা যদি ভার্ব হিসেবে যদি নিই, তাহলে এটা কিন্তু ডেফিনেটলি একটা অবস্থা, হ্যাঁ, এক্সপ্রেস করে। তারপর যদি দেখি আমরা দ্বিতীয় সেন্টেন্সটা, দ্য মার্কেট হ্যাজ এ স্পেসিয়াস ওপেন এরিয়া, যে মার্কেটটা হচ্ছে প্রচুর যে খোলা জায়গা সহ যে প্রশস্ত। হ্যাঁ, তো এই মোটামুটি এইটাকে আমরা যতবারই দেখতে পাচ্ছি, মোটামুটি একটা অ্যাকশন এক্সপ্রেসটা কিন্তু করে না। হ্যাঁ, এটা কি করে, স্টেট মানে অবস্থা অথবা অবস্থান অথবা লোকেশনটাকে যে এক্সপ্রেস করে আর কি।
তো পরেরটা যদি আমরা যদি আসি, যেটা ক্লুটা ছিল দ্য ক্লিনার কমা ক্লিন, তো এখান থেকে যদি সেন্টেন্স প্রপার সেন্টেন্সে তৈরি করি, দ্য ক্লিনার ইজ ক্লিনিং, অথবা দ্য ক্লিনার ইজ, মানে বিভিন্নভাবে আমরা একটু লিখতে পারি। তো এখানে অ্যাকশন, এইটা হচ্ছে এক্সপ্রেসটা হচ্ছে ডেফিনেটলি অ্যাকশন। কেন অ্যাকশন? যে ক্লিনার যিনি আছেন সে কিন্তু ক্লিনিং করছে, হ্যাঁ, তো এটা একটা অ্যাকশন নিচ্ছে, এটা কিন্তু একটা স্টেট না। তো ঠিক একইভাবে যদি আমরা যদি সেন্টেন্স তৈরি করি, এখানে অ্যাকশন আছে এই ধরনের যদি আমরা যদি দেখি, কোনটা দেখব, এই যে যেমন 3 নম্বরটা আমরা যদি দেখি, দ্য ক্লিনার হ্যাজ ক্লিন বলছে অল দ্য উইন্ডোজ। ক্লিনার যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মী সকল যে জানালাগুলো পরিষ্কার করেছে। তো করেছে মানে কি পরিষ্কার করেছে, অ্যাকশন একটা নিয়েছে আর কি। হ্যাঁ, তারপর এখানে যদি আমরা যদি দেখি যে স্টেট আছে, দ্য ক্লিনার কিপস দ্য হাউস ক্লিন। হ্যাঁ, তো এটা কিন্তু মানে অ্যাকশনও আসে আবার স্টেটও আসে। যখন আমরা কিপসটা নেব, হ্যাঁ, তখন কিন্তু অ্যাকশন আসবে কিপস। হ্যাঁ, আর যখন আমরা ক্লিনটা যখন আমরা নিব তখন কিন্তু স্টেট আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জিনিসগুলো মানে এই যে আমি ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ বলছি, এই কথাটা আমি জোর মানে দিয়ে অথবা বারবার বলার কারণ হচ্ছে যে আমাদের যে সপ্তম শ্রেণীতে পড়া একজন ছাত্র অথবা ছাত্রী, আমরা যারা এই ধরনের ভিডিও যারা ইউটিউবে তৈরি করি অথবা যারা টিচার, হ্যাঁ, আমরা কিন্তু 100%, হ্যাঁ, কিন্তু এই যে ক্লাস 7-এ পড়া একজন ছেলে অথবা একটা মেয়ের যে ব্রেইনের যেই স্টেজে আছে সেইভাবে কিন্তু আমরা কিন্তু বোঝাতে পারি না, বলতে অক্ষম আমরা। হ্যাঁ, তো এই জন্য 100% কখনো ক্লিয়ার হয় না। তো এই জন্য আমার একটা অনুরোধ, মানে সেটা হচ্ছে তোমরা তোমাদের মতো করে মানে যেটা মানে একটা বাক্য বলার পর তুমি চোখ বন্ধ করে জিজ্ঞেস করবে যে অ্যাকশন নিচ্ছে নাকি কোনো অবস্থা বোঝাচ্ছে। এটাই হচ্ছে একদম প্রপার যে চিন্তার করার যে স্টাইলটা এরকম হতে পারে। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি, এটা মনে হয় সর্বশেষ যে ক্লুটা সেটা হচ্ছে দ্য সিকিউরিটি গার্ড চেক। তো এটা উলুট পালুট করা আছে, সেটা সেন্টেন্সটা যদি দেখি আমরা, দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং। একদম প্রপার একটা সেন্টেন্স হয়ে গেল, যেখানে সাবজেক্ট অবজেক্ট আছে, দ্য সিকিউরিটি হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এই যে তারপর দ্য সিকিউরিটি গার্ডটা হচ্ছে সাবজেক্ট আর কি। হ্যাঁ, তারপর ইজ অ্যান্ড চেকিং, তো এটা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড চেক করছে আর কি, তো এটা একটা অ্যাকশন নিচ্ছে। তো ঠিক একই রকম ভাবে যদি আমরা যদি দেখি সেন্টেন্স যদি তৈরি করি, যেটা সিকিউরিটি গার্ড চেক দ্য বিল্ডিং এভরি আওয়ার, তো এটাও কিন্তু অ্যাকশন। হ্যাঁ, আমরা যে এখানে মোটামুটি যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু অ্যাকশন টাইপের। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি আমরা স্টেট যে এক্সপ্রেস করে এই ধরনের সেন্টেন্স যদি চিন্তা করি, তাহলে বাংলায় আমি যদি একদম বাংলায় যদি চিন্তা করি তাহলে কি হতে পারে, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড চেক করার জন্য তার যে গেটে দাঁড়িয়ে আছে, চেক করার জন্য গেটে অবস্থান করছে অথবা আছে, ওখানে আছে, তাহলে কিন্তু এটা কিন্তু কি হয়ে যায়, অ্যাকশন হবে না, এটা কিন্তু তখন স্টেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিছুটা হলেও আইডিয়া পেয়েছো। ও আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লুটা হচ্ছে দ্য ওয়াশরুম ক্লিন। এটাও ঠিক আগেরটা ক্লুর মতো, দ্য ওয়াশরুম ইজ ক্লিন। হ্যাঁ, এই দ্য ওয়াশরুম ইজ ক্লিন মানে তোমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখো, দ্য ওয়াশরুম ইজ ক্লিন মানে ওয়াশরুমটা হচ্ছে পরিষ্কার, তো এটা কিন্তু একটা অবস্থা। হ্যাঁ, যদি আমরা যদি ঠিক একজন আরেকজনকে যদি জিজ্ঞেস করি যে নাম ধরে যে রহিম অথবা করিম যে ওয়াশরুমটা কেমন, তখন সে কি উত্তর দেবে, ওয়াশরুমটা পরিষ্কার, মানে অবস্থা আর কি। অথবা আমরা যদি যদি এভাবে যদি জিজ্ঞেস করি ওয়াশরুমে কি অবস্থা, হ্যাঁ, তাহলে যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে কি বলবে, যে ওয়াশরুমের অবস্থা হচ্ছে এখন পরিষ্কার, এই হচ্ছে। তো এখানে ডেফিনেটলি অ্যাকশন হবে না, এটা কি হবে, স্টেট হবে। হ্যাঁ, ঠিক একইভাবে যদি আমরা যদি দেখি
যে প্রথম সেন্টেন্সটা, দ্য ওয়াশরুম ইজ ক্লিন, এটার হচ্ছে একটা স্টেট, হ্যাঁ, মানে হচ্ছে একটা অবস্থা, অ্যাকশন বুঝায়। এইরকম যদি একটা সেন্টেন্স তৈরি করি অথবা দেখি, সেক্ষেত্রে কি হতে পারে, দ্য স্টাফ ক্লিনস দ্য ওয়াশরুম ডেইলি। তো স্টাফ মানে হচ্ছে ওই যে যে ক্লিন করে, স্টাফটা হচ্ছে দ্য ওয়াশরুমটা ডেইলি সে কি করে, ক্লিন করে, মানে করা বোঝাচ্ছে, তার মানে হচ্ছে অ্যাকশন নিচ্ছে, মানে অ্যাকশন এখানে এক্সপ্রেস মানে প্রকাশ পাচ্ছে। তো এই জন্য এখানে ভার্বটা কি হবে, এইটা ক্লিন, ক্লিনটাকে যদি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এখানে অ্যাকশনটা আসবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের যে তিনটা অ্যাক্টিভিটি, যে আমাদের যে 7.1, 7.2 অ্যান্ড 7.3, হ্যাঁ। তো এই তিনটা অ্যাক্টিভিটি আজকে আমরা করার চেষ্টা করেছি। তো আমি খুব মানে বিভিন্ন উদাহরণগুলো দিয়ে কাজগুলো করার চেষ্টা করলাম। তো আশা করি যে তোমরা মানে একটু হইলেও কিন্তু বুঝতে পেরেছ। আর যে আমার যে ফিডব্যাকগুলো যদি তোমরা যদি যে কমেন্টসে যদি দাও যে এইভাবে করলে আরো ভিডিওটা অথবা এই লেসনটা আরো ভালো হইতে পারতো, হ্যাঁ। তো এইটা আমার জন্য একটা ডেফিনেটলি, এই ধরনের ফিডব্যাক আমার জন্য একটা লার্নিং হবে। তো এই ধরনের কমেন্টসে যদি আমি ফিডব্যাকগুলো পাই তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আছে সেখানে কাজে লাগাতে পারবো, আশাবাদী আমি, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত, সবাই অবশ্য ভালো থাকবে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।